আজকে এই ভিডিওটা ফর নিউ প্যারেন্টস। 6-7 মান্থসের পর থেকে আমরা প্রায়ই দেখি ছোটো ছোটো বেবিরা প্রায় ডায়রিয়া নিয়ে মানে পেট খারাপ নিয়ে ভুগছে। তো মা বাবা, প্যারেন্টস, ফ্যামিলি মেম্বার্স খুব টেনশনে পড়ে যায় যে 2 থেকে 3 দিন বা 4 দিন বা 5 দিনের মধ্যে ডায়রিয়া ঠিক করতে হবে। যদি ডায়রিয়া ঠিক না হয় তাহলে বেবিকে নিয়ে আজকে এই ডাক্তার, কালকেও আরেকজন ডক্টর, এইভাবে বিভিন্ন ডক্টরের ক্লিনিকে গিয়ে ছুটাছুটি করছে, আননেসেসারি বাচ্চাটাকে আরও কষ্ট পাচ্ছে বেশি। তো তার জন্য আমি এই ভিডিওটা করছি। সবসময় মনে রাখবেন যে ইনফেক্টিভ ডায়রিয়া যদি হয় এগুলি একটু কমতে সময় লাগবে, এগুলি 4-5 দিনের মধ্যে কমবে না, 7-10 ডেজ ইভেন 2 উইকসও অনেক সময় লাগে। তাহলে আপনারা কী করবেন? আপনারা লক্ষ্য রাখবেন বাচ্চা প্রতি 4 থেকে 5 ঘন্টা পর পর একবার করেও ইউরিন করছে কিনা, হ্যাঁ, বাচ্চা ওআরএস নিচ্ছে কিনা ঠিক করে, জল নিচ্ছে কিনা ঠিক করে, বাচ্চা অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা, এগুলি যদি ঠিক থাকে তো এটা নিয়ে টেনশন করবেন না। যে পেটে ইনফেকশন হচ্ছে ওটা ডায়রিয়া হবে, লুজটুল হবে, এমন কোনো ওষুধ নেই, সেটা 1 থেকে 2 দিনের মধ্যেই কমে যাবে। তো আপনি কি করবেন? ওআরএস দিতে থাকবেন যাতে ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স না হয়, ডিহাইড্রেশন যাতে না হয় দিতে থাকবেন। প্লেন ওয়াটার দেবেন, কোকোনাট ওয়াটার দেবেন। যারা ব্রেস্ট ফিডিং আছে সে ব্রেস্ট ফিডিং করাবেন। আর যে সমস্ত বাচ্চারা টপ ফিডিং করছে, ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি বা এক্সক্লুসিভ টপ ফিডিং, আপনারা ডক্টরের সাথে পরামর্শ করে ওই ফিডিংটা চেঞ্জ করতে হবে, ওই দুধটা চেঞ্জ করতে হবে। তার পাশাপাশি বাচ্চাকে জিঙ্ক দিতে থাকবেন, প্রোবায়োটিক দিতে থাকবেন। তো অ্যান্টিবায়োটিক প্লিজ সেলফ মেডিকেশন দেবেন না, ডক্টরের পরামর্শই দেবেন। আর কোনো ফ্রুটস দেবেন না, কোনো ফল দেবেন না, আর না হলে আরও হিতে আরও বিপরীত হবে। আদারওয়াইজ আমি সব প্যারেন্টসকে বলবো একটু পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। এই ইনফেক্টিভ ডায়রিয়া সহজে কমে না। আমরা প্রায়ই দেখি যে প্যারেন্টসটা খুব টেনশনে থাকে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড প্যারেন্টসের ইমোশনটা, বাট এগুলি তো ন্যাচারাল জিনিস, একটু পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবেন। বাই বাই, নমস্কার।